প্রিয় দর্শক, স্বাগত জানাই। ভিডিওর শুরুতেই দুর্যোগ আক্রান্ত প্রিয় মাতৃভূমির জন্য দোয়ার দরখাস্ত করছি, যাতে এই দুর্যোগ খুব দ্রুত কেটে যায়। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের এই যে প্রবল বন্যা, এই বন্যা সৃষ্টিতে ভারতের কি কোনো দায় আছে? দেখুন, এই প্রশ্নটার উত্তর আমি জাস্ট একটা শব্দে দিতে চাই, সেটা হলো অবশ্যই আছে। কিভাবে আছে? দেখুন, বাংলাদেশে হলো 54টা আন্তর্জাতিক নদী। এখন আন্তর্জাতিক যে আইন, সেই আইন মতে এই যে 54টা আন্তর্জাতিক নদী, এই নদীগুলোতে কোনো দেশই কোনো ধরনের বাঁধ নির্মাণ করতে পারবে না, কিন্তু ভারত সেটা করেছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। এটা হলো তাদের প্রথম অপরাধ। দ্বিতীয় অপরাধ হলো, ত্রিপুরাতে যখন বন্যা পরিস্থিতি বিরাজ করছে, সেই সময়ে ভারতের উচিত ছিল পানি জমিয়ে না রেখে আস্তে আস্তে ধীরে ধীরে পানি ছেড়ে দেওয়া। তাতে হতো কি, তাদেরও পানি কমতো এবং বাংলাদেশও এরকম প্রবল বন্যার সম্মুখীন হতো না। কিন্তু তারা করেছে কি, প্রথম দিকে পানি ছেড়ে না দিয়ে তারা পানি বাদ দিয়ে আটকিয়ে জমিয়ে রেখেছে, এবং একটা সময়ে যখন তাদের পানি বিপদসীমার উপরে উঠে গেছে, বাঁধ যখন সেই পানি আর রক্ষা করতে পারবে না এমন একটা পর্যায়ে চলে গেছে, তখন কিন্তু তারা বাঁধ খুলে দিয়েছে। এবং তারা কিন্তু এই ব্যাপারটা স্বীকারও করেনি, তারা বলেছে যে বাঁধ এমনিতেই খুলে গেছে। দেখুন, এটা হলো তাদের দ্বিতীয় অপরাধ। এবং তৃতীয় অপরাধ তারা যেটা করেছে, সেটা হলো, তারা যখন বাঁধ খুলে দেয়, সেটা তখন মধ্যরাত, মানুষ ঘুমন্ত অবস্থায় ছিল, কোনো ধরনের প্রস্তুতি ছিল না, সেই সময়ে তারা বাঁধ খুলে দিয়েছে। এবং বাংলাদেশকে কিন্তু তারা আগাম কোনো সতর্কবার্তা দেয়নি, বাংলাদেশকে এই বিষয়টা অবহিত করেনি। এটা হলো তাদের তৃতীয় অপরাধ। যেহেতু তারা বাঁধ খুলে দিলে তাৎক্ষণিক বাংলাদেশে, মানে কয়েক মিনিটের মধ্যে বাংলাদেশে একটা বন্যার পরিস্থিতি সৃষ্টি হবে, মানুষজন অসহায় হয়ে পড়বে, মানুষজন পানিবন্দী হয়ে পড়বে। সেহেতু এই ব্যাপারটা তাদের আগাম বাংলাদেশকে জানিয়ে দেওয়া উচিত ছিল, যাতে বাংলাদেশের মানুষ সতর্ক হতে পারে, তাদের জানমালের নিরাপত্তা বিধান করতে পারে, কিন্তু তারা এটা করেনি। এটা হলো তাদের তৃতীয় অপরাধ। আপনারা যদি ভারতের চারপাশের রাষ্ট্রগুলোকে দেখেন, যে ভারতের প্রকৃত বন্ধুরাষ্ট্র কেউ নেই। আপনারা চীন বলেন, পাকিস্তান বলেন, শ্রীলঙ্কা বলেন, নেপাল বলেন, বাংলাদেশ বলেন, মায়ানমার বলেন, কেউই কিন্তু ভারতের প্রকৃত বন্ধুরাষ্ট্র না। সেক্ষেত্রে তারা প্রতিটা রাষ্ট্রকে নিজের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করেছে, যার কারণে ভারতের প্রকৃত বন্ধু হয়ে ওঠেনি কেউ। এখন বাংলাদেশে ইতিপূর্বে যে অবস্থাগুলো ছিল, তারা ইতিপূর্বে যে ব্যবহারটা করেছে, এখনও তারা সেরকমটা করতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এখন কিন্তু প্রতিটা অন্যায়ের প্রতিবাদ করা হবে, প্রতিটা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রতিবাদ করা হবে। এবং আশা করছি ভারতের এই অপরাধগুলোকে আমলে রেখে প্রয়োজনে আন্তর্জাতিক আইনে মামলা করা হোক, কিংবা জাতিসংঘে এটার বিচার চাওয়া হোক, তাহলেই কিন্তু পরিস্থিতি কিছুটা শান্ত হতে পারে। দেখুন, কেউ যদি আপনার দিকে চোখ তুলে তাকায়, আপনারও উচিত হবে চোখ তুলে তাকানো। বিনিময়ে কিন্তু চোখ নামিয়ে নেওয়া, ভয় পাওয়া, এটার কোনো কারণ নেই। বর্তমানে ভাই আধুনিক বিশ্ব, কেউ কাউকে ডরায় না, ভয় পায় না। সুতরাং আমাদের উচিত হবে, ভারত যদি আমাদের দিকে চোখ লাল করে তাকায়, আমাদেরও উচিত হবে প্রতি উত্তরে আমাদেরও চোখ লাল করে তাকানো। এই ব্যাপারটাকে আপনারা কিভাবে দেখছেন জানি না, আমি এরকমটা মনে করি।